না পারি অন্য যেই কোনো দোয়া করবো। চতুর্থ তাকবীরের পরে ইনশাআল্লাহ আমরা সালাম ফিরাবো। আমি ব্যক্তিগতভাবে আমাদের গোলাম কিবরিয়া ভাই যে মহল্লায় থাকতেন দোয়াগুলো সেগুলো সাইকুল মাহমুদ মসজিদের ইমাম ভাইকে আমি ইমাম হওয়ার পরে 17 সাল থেকে তাকে মহল্লায় পাইনি। তিনি তো ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়ে তিনি দীর্ঘদিন আমাদের মহল্লায় ছিলেন, আত্মগোপনে ছিলেন। 5ই আগস্টের পরে মহল্লায় এসেছিলেন, বেশ কয়েক বছর নামাজ পড়েছেন, কথা হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে খুব বেশি তার সাথে বলা হয়নি, দেখা হয়নি। আসলে এমন একটা মানুষকে আমরা আসলে এত দ্রুত হারাবো আমি ব্যক্তিগতভাবে তাদের মধ্যে চাইছি আল্লাহ তাআলা যেন মরহুমকে মাফ করে দেন। না পারি অন্য যেই কোনো দোয়া করবো। চতুর্থ তাকবীরের পরে ইনশাআল্লাহ আমরা সালাম ফিরাবো। আমি ব্যক্তিগতভাবে আমাদের গোলাম কিবরিয়া ভাই যে মহল্লায় থাকতেন দোয়াগুলো সেগুলো সাইকুল মাহমুদ মসজিদের ইমাম ভাইকে আমি ইমাম হওয়ার পরে 17 সাল থেকে তাকে মহল্লায় পাইনি। তিনি তো ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়ে তিনি দীর্ঘদিন আমাদের মহল্লায় ছিলেন, আত্মগোপনে ছিলেন। 5ই আগস্টের পরে মহল্লায় এসেছিলেন, বেশ কয়েক বছর নামাজ পড়েছেন, কথা হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে খুব বেশি তার সাথে বলা হয়নি, দেখা হয়নি। আসলে এমন একটা মানুষকে আমরা আসলে এত দ্রুত হারাবো আমি ব্যক্তিগতভাবে তাদের মধ্যে চাইছি আল্লাহ তাআলা যেন মরহুমকে মাফ করে দেন।